আমি আজকে যে রান্নাটি করব এই রান্নাটি হয়তো সবাই খেয়েছেন এবং দেখেছেন। এটা একটি সাধারণ রান্নার মধ্যেও অসাধারণ রান্না। এভাবে যদি পালং শাক রান্না করে খান তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরকম করে সেম প্রসেসে যদি রান্না করে একবার খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। আর এরকম করে খেতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবাইকে জানাই নমস্কার এবং আমার রেসিপি দেখার আমন্ত্রণ। আমি আজকে নিয়েছি পালং শাক। শাকটা আমি ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 2 আটি শাক নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী শাকটা নিতে পারেন। এবার আমি শাকটা একদম কুচি কুচি করে পলে নেব। শাকটা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিব 1 চামচ জিরা, আর নিয়ে নিব 1 চামচ রাঁধুনি, আর নিয়ে নিব 1 টুকরো আদা। এই রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন নেই। এবার আমি মশলাটুকু বেটে নিব। এবার আমি নিয়েছি একটা মাছের মাথা। আপনারা মাছের মাথা নিতে না চাইলে এমনি পিচও নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, মরিচ আর একটু লবণ। এগুলো দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন। এবার আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর উপর মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা সোজা করে দিয়েছি এই জন্য যে মাছের নিচে যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছটা ভাজা হতে হতে দেখুন আমার ছোট্ট মেয়ে কি করছে। আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ওকেও ততক্ষণ রান্নাঘরে থাকতে হবে, যদি না ঘুমায়। মাঝে মাঝে আমাকে কোলে নিয়ে রান্না করতে হয়, আর মাঝে মাঝে ও খেলা করে। ওরাই হলো আমার রাজকন্যা, যদিও আমার কোনো রাজ্যপাট নেই। রান্নার সময় ও কী কী দুষ্টামি করে এখন থেকে আপনারা মাঝে মাঝে তা দেখতে পারবেন। এই যে কি করছো, খেলা করছো, করো। এবার আমি মাছটা উল্টে দেব। দেখুন পেছনটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এরকম করে যদি না দিতাম এই পাশ কিন্তু ভাজা হতো না। যেহেতু আমি শাক দিয়ে এটা রান্না করব, তাই মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। সব সাইডেই ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি ওই পিঠও ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে মাথাটা ভেজে নিতে হবে, যেন ভেতরটাও পুরো সেদ্ধ হয়ে যায়। আমার মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিব। আমি মাছের মাথাটা নামিয়ে নিলাম। এবার ওই তেলে আমি রান্নাটা করব। এই তেলে আমি দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ আর 2টো তেজপাতা। তেজপাতাটা হালকা ভেজে নেব। এরপর আমি দিয়ে দিব 1/2 চামচের একটু কম রাঁধুনি। এখনও চুলার আঁচটা লোতেই রাখতে হবে, যেন এই ভাজা মশলাগুলো পুড়ে না যায়। এইগুলো যখন একটু লালচে হয়ে আসবে, এখন আমি দিয়ে দিব কেটে রাখা শাকগুলো। সবগুলো কেটে রাখা শাক আমি একবারে এতে দিয়ে দিব। এবার আমি এতে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি নেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ শাকের থেকে প্রচুর জল উঠবে। দেখুন শাক থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে। চুলার আঁচটা এই পর্যায়ে হাইয়ের থেকে একটু কমিয়ে রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি। এতে কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না। আপনারা ঝাল যতটুকু খেতে চান কাঁচামরিচটাই দিতে হবে। এবার আমি একটা পাত্রে নিয়ে নেব 1 টেবিল চামচ চালের গুঁড়া। সামান্য একটু জল দিয়ে চালের গুঁড়াটা আমি মিশিয়ে নেব। পাতলা করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন এখানে কোনো চালের গুঁড়ার দানা অংশ না থাকে। এ পর্যায়ে শাকে কিন্তু প্রচুর জল উঠে গেছে। চুলার আঁচটা যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে শাকের জলটা শুকিয়ে নিতে হবে এবং শাকটাও সেদ্ধ হয়ে যাবে।
ওর দিদি ওকে পরিষ্কার করে দিয়েছে। এখন ওর ঘুমের টাইম হয়ে গেছে। ও কিন্তু খুব দুষ্ট, সবসময় ও দুষ্টমিতে ব্যস্ত থাকে। এবার আমার শাকের জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি বেটে রাখা মশলাগুলো এতে দিয়ে দিব এবং নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটা সবসময় কিন্তু বাড়িয়ে রাখতে হবে। আস্তে রান্না করলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এরপর এতে মাছটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে আমি মাছটা ভেঙে শাকের সাথে একদম মিশিয়ে দিব। মাথাটা কিন্তু আস্ত রাখা যাবে না, শাকের সাথে এরকম করে মিশিয়ে দিতে হবে, তাহলে আপনি স্বাদটা খুব ভালো পাবেন। মাথার বদলে যদি মাছের পিস দিয়ে রান্না করেন তাহলেও কিন্তু শাকের সাথে এরকম করে মিশিয়ে দিতে হবে। এবার আমি মিশিয়ে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। এবার আমি সেই চালের গুঁড়া মেশানোটা এতে দিয়ে দিব। দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করব। 2-3 মিনিটের মধ্যেই দেখবেন শাকের থেকে তেল ছেড়ে দিয়েছে, জলটাও একদম টেনে গেছে। রান্নাটা কিন্তু প্রায়ই আমার হয়ে গেছে। দেখুন তেলটা কিন্তু উপরে চলে এসেছে। এতে চালের গুঁড়ার ব্যাটারটা দেওয়ার 2 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলতে হবে। বেশিক্ষণ রান্না করলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে এবং নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এরকম একটু ভেজা ভেজা থাকতেই নামিয়ে ফেলতে হবে। চালের গুঁড়ার বদলে কিন্তু আপনারা আটা কিংবা ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়াটা দিলেই বেশি ভালো লাগে। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথেই থাকবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। শাকটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আর এই রান্নাটা কিন্তু আপনারা অন্য শাক দিয়েও করতে পারেন, যেমন মটর কলাই শাক, খেসারি কলাই শাক, মূলা শাক, এগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ হোক আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ। আমার মেয়ে এবং আমার ছেলের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন।